শেষ হয়েছে আজকের মানি নাইট রটি। তো আজকের মানি নাইট রয় কী হলো সে সম্পর্কে জেনে নেওয়া যাক। আজকের মানি নাইট রয় শুরুতেই আসেন মেইন ইভেন্ট জিউসো আসেন সমস্ত দর্শকের মধ্যে দিয়ে এবং তিনি সমস্ত দর্শকের সাথে এনজয় করতে থাকেন এবং ইট করতে থাকেন। যখন জিউসো তিনি অ্যানাউন্স টেবিলে সমস্ত দর্শকের সাথে ইট করতে থাকেন, ঠিক সে সময় গুন্থার এসে ভয়ঙ্কর আক্রমণ করে জিউসোকে আক্রমণ করে অ্যানাউন্স টেবিল এবং পরবর্তীতে রিঙে গিয়ে গুন্থার জিউসোকে পাওয়ার বং এবং চোস্লাম দিতে থাকে এবং বলতে গেলে জিউসোকে একবারে ডিস্ট্রয় করে দেয় সে জায়গায় গুন্থার। পরবর্তীতে সে জায়গায় সিকিউরিটি গার্ডরা এসে গুন্থারকে নিয়ে যায়। তারপর সে জায়গায় মাইক নেয় জিউসো তিনি মাইক নিয়ে বলে যে জিউসো তিনি মাইক নিয়ে গুন্থারকে চ্যালেঞ্জ করে দেয় রেসেলমেনিয়ার জন্য। সে জায়গায় জিউসো বলে যে গুন্থার ইউ আর মি রেসেলমেনিয়া 41 ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন, অর্থাৎ এবার তুমি আর আমি এবার রেসেলমেনিয়াতে ফেস টু ফেস হব ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য। তো পরবর্তীতে এইটি শুনে গুন্থার অনেকটা রেগে যায়, আবার আক্রমণ করতে আসেন জিউসোকে। কিন্তু এবার জিউসো তিনি আক্রমণ করে গুন্থারকে এবং একটি সুইসাইড ডাই দিয়ে দেয় গুন্থারকে জিউসো এবং সে জায়গায় সিকিউরিটি গার্ডরা এসে তাদের দুজনকে দুই পাশে নিয়ে যায় এবং সে জায়গায় তাদের সেগমেন্টটি শেষ হয়। পরবর্তীতে দেখানো হয় ওমেন্সের একটি ট্যাগ টিম ম্যাচ ডেকোটা গাই ইউস্কের সাথে লিভ মর্গান এবং র্যাকেলের মধ্যে। তো ম্যাচটি অসাধারণ ছিল, দুটো টিমই পারফরমেন্স দেখার মতন ছিল। তো ম্যাচটির এক পর্যায়ে গিয়ে ইউস্কা এবং ডেকোটা গাই তারা লিভ মর্গানকে হারিয়ে সেই ট্যাগ টিম ম্যাচটি জিতে যায়। পরবর্তীতে একটি ম্যাচ দেখানো হয় লাইরা ভ্যালকুরিয়া এবং বেলির মধ্যে, একটি কোয়ালিফাই ম্যাচ এলিমিনেশন চেম্বার পেপার ভিউ সেই নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচটির জন্য। তো ম্যাচটি দুজনেরও এই জায়গায় পারফরমেন্স দেখার মতন ছিল, যেহেতু আপনাদের যেমনটা জানিয়েছিলাম যে যেহেতু এবার লারা ভ্যালকুরিয়া তিনি যেহেতু ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন, যার কারণে তাকে এই কোয়ালিফাই ম্যাচটিতে হারতে হবে বেলির কাছে। তো তেমনটাই দেখা গিয়েছে, সে জায়গায় দেখা যায় যে বেলি তিনি লারা ভ্যালকুরিয়াকে হারিয়ে সে এলিমিনেশন চেম্বার পেপার ভিউ নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচটির জন্য সিলেক্ট হয়ে যায়। পরবর্তীতে সে জায়গায় দেখা যায় যে সে জায়গায় আসতে দেখা যায় এজে স্টাইল রিং আসার পর গ্যালারিতে থাকা সমস্ত দর্শকরা এজে স্টাইলকে অনেক সাপোর্ট দেয় এবং সবাই বলে যে ওয়েলকাম ডাব্লিউডাব্লিউই। এবং সে জায়গায় এজে স্টাইল তার প্রোমো কার্ড শুরু করে। তিনি বলে যে আরও 5 মাস আগে তার ইনজুরি হয়েছিল এবং তখন তার মনে হয়েছিল যে এবার হয়তো তার ডাব্লিউডাব্লিউতে কেরিয়ার শেষ হয়ে গিয়েছে। যখন তার বাড়িতে তার ফেস আয়নার মধ্যে দেখেছে, তিনি বলে যে তিনি তো এজে স্টাইল, তার পক্ষে সবই সম্ভব এবং যার কারণে তিনি নিজেকে রিকভার করে আবার ডাব্লিউডাব্লিউতে ফিরে এসেছে। এখন ডাব্লিউডাব্লিউতে তাকে পুরনো এজে স্টাইল রূপে দেখবে। তো এজে স্টাইল যখন প্রোমো কার্ড করতে থাকে, ঠিক তাকে ইন্টারফেয়ার করে ডমিনিক এবং কার্লেডো এবং তারা রিংয়ে আসার পর সমস্ত দর্শকরা গ্যালারিতে থাকা তারা ভু করতে থাকে ডমিনিককে এবং সে সময় ডমিনিক সমস্ত দর্শকরা কল আউট করতে থাকে এবং রিংয়ে এসে এজে স্টাইলকে কল আউট করতে থাকে। তারপর এজে স্টাইল ডমিনিককে বলে যে তোমার সাথে পুরনো সেই দিনগুলো কোথায়, তোমার সাথে আগে ছিল রিয়া রিপ্লি সে কোথায়, ফিন বেলার কোথায়, ডেমিন পিস কোথায়, এখন তুমি হচ্ছে রে মিস্টেরিও বিগড়ে যাওয়া সেই ছেলেটি। আর এটি শুনে ডমিনিক তার আক্রমণ শুরু করে এজে স্টাইল এবং কার্লেটো তারা আক্রমণ করে এজে স্টাইলকে, কিন্তু এ জায়গায় পাল্টা আক্রমণ করে এজে স্টাইল কার্লেটো এবং ডমিনিককে এবং সে জায়গায় দেখা যায় যে এজে স্টাইল তার ফিনিশার দিয়ে দেয় কার্লেটোকে এবং সে জায়গা থেকে তারা পালিয়ে যায়। পরবর্তীতে সে জায়গায় একটি স্যাটোলেন্সের ইন্টারভিউ নেওয়া হয় এবং স্যাটোলেন্সকে জিজ্ঞাসা করা হয় তার এলিমিনেশন চেম্বার পেপার ভিউ ম্যাচটির সম্পর্কে এবং সে জায়গায় স্যাটোলেন্স বলে যে এবার রেসেলমেনিয়ার জন্য তার রাস্তা অনেক সোজা হয়ে গিয়েছে, কারণ যেহেতু তিনি চুজ করে নিয়েছে গুন্থারকে, তিনি এবার কোডোরসকে ফেস করবে রেসেলমেনিয়ার মেইন ইভেন্টে এবং তার আগে এলিমিনেশন চেম্বার পেপার ভিউতে তিনি যাবে এবং তিনি গিয়ে সিএম পাঙ্ক ড্রু ম্যাকিন্টায়ার সবাইকে তিনি হারিয়ে সেই নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচটি জিতে তিনি রেসেলমেনিয়ার মেইন ইভেন্ট করবে। ঠিক সেই সময় সে জায়গায় আসেন ফিন বেলার এসে বলে যে তোমার মধ্যে আমার মধ্যে যতবার ম্যাচ হচ্ছে ততবার ইন্টারফিয়ার কারণে তুমি জিতে গিয়েছো, কিন্তু এবার এলিমিনেশন চেম্বার পেপার ভিউ সেই কোয়ালিফাই ম্যাচটিতে আমি গত সপ্তাহে তোমাকে হারিয়ে আমি সেই নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচের জন্য সিলেক্ট হবে, যে জায়গায় আমি সবাইকে হারিয়ে এবার রেসেলমেনিয়ার মেইন ইভেন্ট করব। তো সে জায়গায় তাদের সেগমেন্টটি শেষ হয়। পরবর্তীতে সে জায়গায় দেখানো হয় একটি ট্যাগ টিম ম্যাচ দ্য অলরেডার সাথে চ্যাট কেবলের টিমের মধ্যে। তো এই ম্যাচটির মধ্যে তেমন কোনো ইন্টারেস্টিং কিছু দেখা যায়নি। চ্যাট কেবলের টিম তারা
চিটিং করে অলরেডারকে হারিয়ে তারা নিউ র ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়ে যায়। পরবর্তীতে সে জায়গায় আসেন বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাং। তো সিএম পাং আসার সাথে সাথে গাড়িতে সমস্ত দর্শকরা সিএম পাং বলে চিল্লাতে থাকেন এবং সিএম পাং তার প্রোমো কার্ড শুরু করেন। বলে যে তিনি এবার রয়্যাল রাম্বল উইনার হতে পারেনি, কিন্তু এবার তিনি এলিমিনেশন চেম্বার পেপার ভিউতে উইনার হবে এবং তিনি সেথ রলিন্সকে হারাবে, ড্রু ম্যাকিন্টায়ারকে হারাবে, তিনি সবাইকে হারাবে এবং তিনি এবার হারিয়ে তিনি রেসলমেনিয়াতে কোডি রোডসকে ফেস করবেন এবং তিনি এবার রেসলমেনিয়া মেইন ইভেন্ট করবে। ঠিক সে সময় তাকে ইন্টারফেয়ার করে লোগান ফল এসে সিএম পাংয়ের ফেস টু ফেস হন এবং সিএম পাংকে কল আউট করতে থাকেন। তিনি বলে যে সিএম পাং তুমি ভুলে গিয়েছ, তোমাকে এবার কয়েক সেকেন্ডের মধ্যে আমি এবার রয়্যাল রাম্বল পেপার ভিউতে এলিমিনেট করেছি, ঠিক একইভাবে এবার এলিমিনেশন চেম্বার পেপার ভিউতে তোমাকে এলিমিনেট করবো, সবাইকে এলিমিনেট করে আমি রেসলমেনিয়ার মেইন ইভেন্ট করবো এবং আমি আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হব কোডি রোডসকে হারিয়ে। পরবর্তীতে সে জায়গায় সিএম পাং চলে যায় এবং দেখানো হয় রে মিস্টিরিও এবং লোগান ফলের একটি কোয়ালিফাই ম্যাচ এলিমিনেশন চেম্বার পেপার ভিউর নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচটির জন্য। তো ম্যাচটিতে তেমন কোনো কিছু দেখা যায়নি, কিন্তু ম্যাচটি একটু ইন্টারেস্টিং ছিল। ম্যাচটির মধ্যে যেমনটা আপনাদের জানিয়েছি, এই ম্যাচটির মধ্যে রে মিস্টিরিও কোনোভাবে লোগান ফলকে হারাতে পারবে না। তো এই ম্যাচটির মধ্যে লোগান ফল তার একটি নকআউট পাঞ্চ দিয়ে দেয় রে মিস্টিরিওকে এবং তিনি টপ রোপ থেকে জাম্প করে রে মিস্টিরিওকে পিন করে তিনি সেই নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচটির জন্য কোয়ালিফাই হয়ে যায় এবার এলিমিনেশন চেম্বার পেপার ভিউর সেই ম্যাচটির জন্য। পরবর্তী এসে দেখা লোগান ফল চলে যাওয়ার পর নিউ ডে মেম্বার কফি কিংস্টন এবং জেবার বুট এসে তারা ভয়ঙ্কর আক্রমণ শুরু করে রে মিস্টিরিওকে এবং রে মিস্টিরিওকে বাজেভাবে আক্রমণ করে রিংয়ের কর্নারে নিয়ে। ঠিক সেই সময় রে মিস্টিরিওকে সেভ করতে আসেন ড্রাগন লি এসে তিনি প্রথমত কফি কিংস্টন এবং জেবার বুটকে আক্রমণ করলে এক পর্যায়ে তিনিও আক্রমণের শিকার হন এবং শেষে সিকিউরিটি গার্ডরা এসে তাদের নিয়ে যেতে চায়। পরবর্তীতে দেখা যায় যে জেবার বুট তিনি একটি স্টিল চেয়ার নিয়ে রে মিস্টিরিওর পায়ে বাজেভাবে আক্রমণ করে রিংয়ের কর্নারে। তো এই ছিল আজকের মানি নাইট রয়। তো আজকে মানি নাইট রয়টি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো ভেবেছিলাম আজকের মানি নাইট রয় রোমান রেন্সকে দেখা না গেল অন্তত হয়তো ফল এমেনকেই দেখা যেতে পারে। তো আমি এটা ভেবেছিলাম কিন্তু দেখা যায়নি, কিন্তু এটার জন্য আমি অনেকটা আপসেট হয়ে গিয়েছিলাম। আর যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকেন অসংখ্য ধন্যবাদ।